হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমরা এখন একটু ভেজে নেব। আপনারা হয়তো অনেক ভালো ছিলেন, আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের জন্য একটি নতুন রান্না নিয়ে এসেছি। তেলে ভেজে কিভাবে আমরা মাংস ভুনা করব। খুবই টেস্ট এবং খুবই মজা, খুবই সুস্বাদু হয়। ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে যে আমার অনেক বন্ধু আমার পাশে আছে। আপনারা ভালোবেসে আমার এরকমই পাশে থাকবেন। আলু ভেজে আমরা উঠিয়ে নেব। প্রথমে তেলে আমরা এই যে গরম মশলা দিয়ে দেব, তারপরে একটু লবণ দিয়ে দেব। দিলে তেলটা মাংসের ভিতর ঢোকে না। এবার আমরা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবারে যে গরম তেলে মাংস দিয়ে দিলাম। এর সাথে যে 2 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। গরম তেলে এটাকে এবার একটু ভেজে নেব মাংসটাকে। গরম তেলে মাংসটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। জিরে আর এই যে গরম মশলাটা গরম তেলে দেওয়াতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এবং এই পুরো তেলে সেন্টটা পুরো মাংসের ভিতর ঢুকে যাবে। তেলের ভিতরে এই মাংস মশলার যে ফ্লেভারটা পুরো মাংসের ভিতর ঢুকে যাবে। এবার এখানে আমরা একে একে সব মশলা যোগ করব। প্রথমে আমরা এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু বেটে একসাথে এই যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে বেটে দিয়ে দিলাম। এর সাথে আমরা 2 চা চামচ শুকনো মরিচ দিয়ে দেব। এই যে আরেক চা চামচ 2 চা চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা নাড়াই নেব। এর সাথে আরেকটা মশলা দেব আমরা, ধনের গুঁড়ো। এই যে 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা নাড়ায়ে এখন ঢেকে আধা ঘন্টা মতো একে আমরা সুন্দরভাবে নুনাশ করে নেব। এখন আমরা মাংসটাকে একটু নাড়াই নেব। দেখুন মাংসের ভিতর থেকে একটা জল বের হয়েছে, পানি বের হয়েছে। সেই পানিটাই কিন্তু এখানে সুন্দরভাবে মাংসটা নুনাশ হয়ে যাবে। তেল আর ওই মাংসের ভিতর যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই এটা নুনাশ হয়ে যাবে। আরো কিছুক্ষণ আমরা নুনাশ করে নেব।
এই যে দেখুন মাংসটা, এই যে দেখুন যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন এই যে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা এর ভিতরে এই যে দেখুন আলু ভেজে রেখেছি, সে আলুটা দিয়ে দেব। আলুটা ভেজে রাখছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আবারও 5 মিনিট আমরা কষাই নেব। দেখুন এইভাবে দেখুন যখন কষানোটা, এই যে দেখুন যখন একদম মশলাটা মাংস খেয়ে ফেলবে, মানে মাংসর গায়ে একদম মশলাগুলো লেগে যাবে আর নিচে কোনো পানি থাকবে না। দেখুন নিচে কিন্তু কোনো তেল ছাড়া কিচ্ছু নেই। এই অবস্থায় বুঝবেন যে মাংসটা কষানো সুন্দরভাবে হয়ে গেছে, মাংসের ভিতর সমস্ত মশলা ঢুকে গেছে। এখন এদিকে আমরা এই যে গরম পানিটা দিয়ে দেব। দিয়ে এবার আমরা ঢেকে দেব। এই যে দেখুন কি সুন্দরভাবে এই যে নোনাস হয়ে গেছে। আরো আমরা 20 মিনিট মতো রান্না করে নেব। গরুর মাংস তো একটু সময় লাগবেই। এখন এরকম দেখুন তেল বেরিয়ে যাবে আর এরকম কালারটা কালার চলে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে মাংসটা। এবার চলুন আমরা একটু সাজিয়ে পরিবেশন করি। প্রথমে আমরা লেবু দিয়ে দেব, দিয়ে এর ভিতরে একটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আমরা চারপাশে শসা কেটে রেখেছি, শসাগুলো বসায় দেব। সাজালে মনটাও ভালো হয়ে যায় আর খাবারটা খেতেও আরো দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এভাবে আমরা একটু সাজিয়ে ডাইনিং টেবিলে পরিবেশন করব, তাহলে আমাদের মনটাও ভালো থাকবে এবং যে খাবে তারও খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদটাও দ্বিগুণ হয়। এই যে দেখুন এইভাবে আমরা পুরোটা সাজাই নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। একবার বাসায় এভাবে তৈরি করে দেখুন, সবার সামনে দিলে সবাইকে 2 পিস করে এই যে এখান থেকে শসা আর যদি মাংস সবাইকে দেওয়া যায়, খুব টেস্ট এবং খুব মজা করে খাবে। আর খাবারের চর্বিটাও এই শসার জন্য কেটে যাবে, খুবই ভালো লাগে। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখুন। আর মাংস এভাবে রান্না করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা বন্ধু হিসেবে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। মনে হয় যে আমার অনেক বন্ধু সাবস্ক্রাইব করলে আসলে বোঝা যায়, মনে হয় যে অনেক বন্ধু আমার পাশে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।